সো যেসব প্যারেন্টসরা আমাকে বলেন বা মেসেজ করেন যে আমার বাচ্চা কোনো কথা শোনে না, বাচ্চাকে নিয়ে বসাতেই পারি না, বাচ্চার কোনো স্কিলই নেই, বা বাচ্চার সাথে বসলে বাচ্চা ভেগে যায়, বাচ্চাকে কিছু শেখাতে পারি না, কোনোভাবেই কোনো খেলনা দিয়ে বসাতে পারি না, তাদের জন্য আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, যেটাকে আমরা বলি জয়েন্ট অ্যাটেনশন। মা আর শিশু, শিক্ষক এমনকি ছাত্র, জয়েন্ট অ্যাটেনশন। সো জয়েন্ট অ্যাটেনশন বিল্ড আপ না করলে আপনি আসলে বাচ্চাকে কিছু শেখাতে পারবেন না প্রাইমারিলি। সো এটা মায়ের সাথে অনেক বেশি সহজ, যেহেতু আমি বাংলাদেশের প্রেক্ষিতে হোক আর যেই প্রেক্ষিতে হোক একদম নিউলি বর্ন বাচ্চার সাথে কথা বলছি যাদের স্কিল ডিফিসিয়েট আছে। সো ধরলাম যে 2.5-3 বছরের বাচ্চার সাথে কথা বলছি, সেহেতু আমি শিক্ষক ছাত্রের কথা বলবো না, বলবো যে মা এবং শিশু, কারণ একজন মাই প্রাথমিকভাবে ভূমিকা রাখতে পারে বাচ্চার লার্নিং এর ক্ষেত্রে। এখন আমি আজকে কথা বলবো মা এবং শিশুর জয়েন্ট অ্যাটেনশন। ধরেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে খেলতে চাচ্ছেন, আমি অনেকগুলো খেলনা ছবি দিয়েছি, অনেকে খেলতে চাচ্ছেন, কিনেছেন কিন্তু পারছেন না, তারা আমাকে মেসেজ করেছেন। আমি বলবো যে একেবারে চেয়ার টেবিলে বসে খেলনা দিয়ে ট্রাই করে জয়েন্ট অ্যাটেনশন বিল্ড আপ করা যাবে না। ধরেন আপনার বাচ্চা আপনাকে জড়িয়ে ধরছে, হাসতে হাসতে জড়িয়ে ধরছে, ঠিক আছে, এটা মা আর সন্তানের একটা খুব সুন্দর মুহূর্ত, তখন আপনি কি বলতে পারেন? হাগ, হাগ, জড়িয়ে ধরা, হাগ, ইয়া। তো দেখেন আপনার বাচ্চাকে তখন আপনি একটা শব্দ ইন্ট্রোডিউস করছেন, যেটা হলো হাগ। ইন ফিউচার ও যখন মার কাছে যাবে, হাগ চাইবে, জড়িয়ে ধরতে চাইবে, there is a higher possibility he knows the word, কারণ আমরা অলরেডি বাচ্চাকে শুনিয়ে দিয়েছি যে দিস ইজ কল্ড হাগ। একটা মা আর বাচ্চার যখন একটা সুন্দর মুহূর্ত জয়েন্টলি একটা কাজ করছে, যে বাচ্চা মাকে জড়িয়ে ধরতে চাচ্ছে, হুইচ ইজ হাগিং, আর আমরা বাচ্চাকে খুব সুন্দর করে এই শব্দটা পরিচয় করিয়ে দিয়েছি। সো যতবার আপনার বাচ্চা আপনার কাছে আসবে আপনি বলবেন হাগ, মানে জড়িয়ে ধরা, বা বাংলায় হলে জড়িয়ে ধরা। সো আপনার বাচ্চা খুব প্রপারলি বুঝতে পারলো যে এই যে অ্যাক্টিভিটি, এটার নাম হলো হাগ বা কিস। মা বাচ্চাকে কিস করলো, আপনি এই শব্দটা শিখিয়ে দিলেন। এইভাবে আপনি ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনি অ্যাটেনশনটা বিল্ড আপ করতে পারবেন। একটা কথা বলি, আমি সবসময় বলি যে আপনার সাথে আপনার বাচ্চার মুহূর্তগুলো হবে সুন্দর। ওকে, আমরা বিরক্ত হব, হ্যাঁ, বাচ্চারা আমাদেরকে, অটিস্টিক বাচ্চা পালে ইজি না, আমিও বিরক্ত হয়ে যাই, বাট আপনি চেষ্টা করবেন 80% মুহূর্তগুলো হবে সুন্দর, মানে আপনার বাচ্চা যখন আপনার কাছে আসবে সে তার জন্য এটা একটা হবে সুন্দর লার্নিং মোমেন্ট। অ্যাট দ্য বিগিনিংয়ে যদি আপনি তার সাথে অ্যাক্টিভিটিগুলো, পড়াশোনা না, খেলনা না, যে কোনো নর্মাল অ্যাক্টিভিটি যা চাইছে, ওই দেখো একটা পাখি, দেখো পাখিটা উঠছে, হাই পাখি, বাই বাই পাখি, ধরেন একটা পাখি জানলায় বসলো, আপনি পাখিটাকে এইভাবে ইন্ট্রোডিউস করে দিতে পারেন। সো মা ছেলের একটা লার্নিং মোমেন্ট তৈরি হয়, দিস ইজ কল্ড জয়েন্ট অ্যাটেনশন। যখন আমরা একটা নতুন বাচ্চার সাথে কাজ করি, আমরা কিন্তু একটা কাজে জাম্প করি না, আমরা বাচ্চার সাথে একটা বিল্ড আপ মোমেন্ট, এই জয়েন্ট অ্যাটেনশনটা বিল্ড আপ করি, যে আমি কিছু বললে বাচ্চা শুনবে, আমার আমার যে বাচ্চার সাথে যে আমার আদান প্রদান, কথার যে আদান প্রদান, এটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। বাচ্চা আমার কথা শোনে, আমি একটা জিনিস ধরলে বাচ্চা আমার দিকে দেখে, কারণ আমি আমাকে সেভাবে বিল্ড আপ করেছি যে আমি একটা জিনিস ধরলে বাচ্চা দেখে, বাচ্চা তাকায়, বাচ্চা জানে যে আসমা উইল ডু সামথিং হুইচ ইজ ফানি, আসমা উইল ডু সামথিং হুইচ ইজ ইন্টারেস্টিং, অ্যান্ড বাচ্চা আমার কথা শোনার চেষ্টা করে। সো মায়ের সাথে সন্তানের সম্পর্কটা হতে হবে সেরকম যে বাচ্চা মায়ের প্রত্যেকটা মোমেন্টের দিকে তাকিয়ে থাকবে, এমনকি দ্যাটস চাইল্ডস লার্নিং মোমেন্ট। সো নর্মাল চাইল্ডের, নিউরোটিপিক্যাল চাইল্ডের জন্য 6 থেকে 18 মাসের মধ্যেই এই জয়েন্ট অ্যাটেনশন দেখা যায়, বাট স্পেশাল নিডস বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আই কন্ট্যাক্ট, সোশ্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল ডেফিসিয়েট থাকে, তাহলে ওরা পারে না। সো আমি বলবো যে আপনারা বাচ্চা আর মায়ের জয়েন্ট অ্যাটেনশন নিয়ে কাজ করেন। যখনই বাচ্চা আপনার কাছে আসবে অ্যাজ আ লার্নিং অপরচুনিটি ধরে নেবেন, বাচ্চার সাথে স্লোলি একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করবেন, অনেক কথা বলবেন না, বাট বাচ্চা যাতে আপনার সাথে তাকায়, আপনার অ্যাক্টিভিটির দিকে মনোযোগ দেয়, সে ধরনের একটা ফান নাইস মোমেন্ট তৈরি করবেন বাচ্চার সাথে। বাচ্চাকে পয়েন্টিং করে কিছু দেখাবেন, বাচ্চাকে পয়েন্ট করতে এনকারেজ করবেন, একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করবেন, হড়বড়িয়ে অনেক কথা বাচ্চার সাথে বলবেন না, প্রত্যেকটা ওয়ার্ড বাচ্চাকে দিয়ে বলানোর চেষ্টা করবেন। ধরেন আপনি জানেন যে কাবার্ডের ভিতরে চকলেট রাখা আছে, আপনি জানেন যে বাচ্চা চকলেট চাইছে, বাচ্চা আপনার কোলে উঠতে চাইছে, ধরেন বাচ্চা আপনার কোলে উঠতে চাইছে, তাহলে বলবেন যে আপ, আপ, আপ।
সো বাচ্চা জানে যে এই যে কোলে যে উঠা, ওকে আপ, ও চাচ্ছে আপ, তাহলে ইন ফিউচার সে আপ বলার চেষ্টা করবে। এভাবে বাচ্চার সাথে জয়েন্ট অ্যাটেনশন তৈরি করতে পারেন। খুবই ইটস ভেরি প্রাইমারি ওয়ার্ক টু বিল্ড আপ এনি স্কিলস, স্পেশালি ফর ইয়াঙ্গার চাইল্ড। ওকে, সো ট্রাই দিস। থ্যাংক ইউ ফর টুডে। বাই বাই।